হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালো আছো। আমিও মোটামুটি আছি। এখন দেখো বর মেয়েকে নিয়ে আর আমাকে রাস্তায় একটু ছাড়তে যাচ্ছে, কারণ আজকে আর বর যাবে না, আজকে আমিই যাব। ওর আজকে থেকে তোমার টেস্ট পরীক্ষা শুরু, যেটা মান্থলি টেস্ট সেটা শুরু 10 নাম্বারের হবে সেই পরীক্ষাটা। আর এর 20-21 দিন বাদে হবে হলো যেটা 40 নাম্বারের লিখিত পরীক্ষা, এটাও লেখা, তবে এটা 10-এর, আর 20-21 দিন বাদে যেটা হবে সেটা 40-এর। তাই আমি ভাবলাম যে ওর পাপাকে আজকে যেতে হবে না, আমিই যাই। আর আমি দেখছিলাম যে টোটোটা আসছে কি আসছে না। টোটোর মধ্যে ওর দুটো বান্ধবী তার মারা একসাথে আসছে। তো একসাথে গেলে কি হয় বলো তো, একসাথে গেলে তাড়াতাড়ি করে টোটোটা পাওয়া যায় আর তাড়াতাড়ি চলেও যাওয়া যায়। আর 9:30টার মধ্যে বাড়িতেও ঢুকে গেছি, ঢুকেই কিন্তু প্রচুর জোর খিদে পেয়েছে। তারপরে ভাবলাম না, রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিই, কারণ তাড়াতাড়ি হয়ে গেলে না রান্নাটা, যত বেলা বাড়বে ততই গরম হবে আর আগুনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে ইচ্ছে করে না। তাই ভাবলাম তাড়াতাড়ি করে বসিয়ে দিই। আর এদিকে দেখো আমি কিন্তু স্নান করেই গিয়েছিলাম, মাথাটায় শুধু জল দিইনি, কিন্তু গায়ে জল দিয়ে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। যখনই যেখানেই যাই না কেন, আমি শীত হোক বা গরম, আমি সবসময়ই কিন্তু গায়ে জল ঢেলে বাসি জামা কাপড় ছেড়ে তারপরেই আমি বেরাই। নালে আমার স্নান না করে রাস্তায় গেলে না আমার একটা অস্বস্তি বোধ হয়, এটা সবসময়ের জন্য। আর এইদিকে বান্ধবী ও একটু ঠাকুরের বোঁদে পাঠিয়েছিল, ও দিতে এসেছিল, সবাই প্রসাদ নিয়ে গেছে বাড়িতে, তাই আমিও নিয়ে আসলাম একটু প্রসাদ। তো ভাবলাম যে একটু মুড়ি দিয়ে খাই, আর ততক্ষণে রান্নাটা হতে থাকে। এদিকে দেখো আলু পটল আর ওই কাটোয়া ডাঁটা দিয়ে, কচি কচি কাটোয়া ডাঁটা দিয়ে আমি একটা মাখা মাখা নিরামিষ তরকারি বসিয়েছি, আর এদিকে ভাত বসিয়েছি। আর এঁচোড়টা হয়ে গেলে তারপরে আমি করব। আর ওইদিকে একটু বোঁদে মুড়িও খেয়ে নিলাম। বোঁদে মুড়ি খেতে খুবই ভালো লাগে খেতে, তো ওইদিকে একটু খেয়ে নিলাম বোঁদে মুড়ি। ততক্ষণে একটু খিদেটাও জোরে পাচ্ছিল, একটু খিদেটা কম লাগবে আর কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যাবে। আর এতটাই গরম পড়েছে, বরের অবস্থা দেখো। আমরা স্নান টান করে খেয়ে দিয়ে দুপুরবেলা একটু শুতে যাব, দেখি মেঝেটাও একদম আগুনের মতো তেতে রয়েছে। তাই বর কী করলো, ফ্রিজের থেকে বরফ বের করে ও মেঝেতে দিয়ে ওই মেঝেটা মুছে নিচ্ছে যে একটু শোবে বলে। কিন্তু শেষমেশ আর শুতে পারলো না, না খাটে শুতে পাচ্ছি না নিচে শুতে পাচ্ছি, এতটাই গরম লাগছে। তারপরে না একটু ঠান্ডা ঠান্ডা মতো খেতে ইচ্ছা করছিল, তোকে বললাম তুমি একটুখানি রসনা বা ট্যাঙ্ক কিছু একটা পেলে যা পাও সেটাই নিয়ে আসো। তো প্রথমে তো নিয়ে আসতে চাইছিল না, তারপরে ভাবলো না এত গরম লাগছে, খেতে চাইছে যখন এনেই দিই। তারপরে কিন্তু এনে দিল 2 প্যাকেট। তো বললো 1 প্যাকেট করো তোমার আর মেয়ের মাপে, আমি কিন্তু খাবো না। তো আমি বললাম না, খেলে 3 জনেই খাবো। তো বলছে না আমি খাবো না, এগুলো আমার ভালো লাগে না খেতে। তো বললাম খেয়েই দেখো না, ভালো করে আমি করব। তো কিছুই দিইনি, শুধু চিনি আর বিট নুন দিয়েছিলাম একটু, তাতেই খেতে ভালো লাগছিল। তবে একটু ঠান্ডা জলটা মেশালে না আরোই বেশি ভালো বেশি ভালো লাগতো খেতে। আর আমি ভাবছিলাম যে মেয়েকে একটু গ্লাসে দিয়েই আমি তারপরে ফ্রিজের জল মিশিয়ে খাবো। তো বরকেও একটুখানি দিলাম। তো আমার আর তর ছিল না, আমি মুখ দিয়েই ঘটিটা খেয়ে নিলাম, পরে মেজে নেব। আর দেখি কি একটু টক বেশিই লাগছে, ভালো লাগছিল বেশ খেতে। আগে না এগুলো দিয়ে ভালো করে চিনি দিয়ে এগুলো দিয়ে ঘুটে কাপে করে বসিয়ে দিতাম, আর কি সুন্দর আইসক্রিম তৈরি হয়ে যেত। সারা দুপুরই তো 3 জনে ঘুমালাম না, ওই কাণ্ড করলাম, একবার বিছানায় একবার নিচে এরকম করে বসছি আর শুচ্ছি, ঘুমাতে তো পারছি না। সারাটা দুপুরে এইভাবে কাটালাম, একবার ওপর একবার নিচ এরকম করে, কোথাও আরাম পাচ্ছি না এত গরমের মধ্যে। এতটাই গরম যে মনে হয় এসি থাকলেই মনে হয় এর উপকার পাওয়া যেত, তা না হলে কিছুই হবে না, এতটাই গরম। তারপরে ওরা দুজনে গেল দুধ আনতে, গরুর দুধ এক জায়গা থেকে নিয়ে যেতে হয় দুধ আনতে। তো সেই সময় ও মেয়েকে নিয়ে যায়, একবারে মেয়েকে একটু সাইকেল করে ঘুরিয়েও নেয়, কারণ ওর যেহেতু সেরকমভাবে একটু ঘোরাফেরাও হয় না, খেলাও হয় না। আর আমরা যেখানে থাকি সেখানে ছোট বাচ্চাও নেই যে ও তার সাথে খেলবে। তো বেশিরভাগ সময়টা ঘরেই থাকে, ও একা একা খেলে, তবুও বাচ্চা তো কারোর সাথে একটা খেলতে পারলে ওর মনটাও ভালো লাগতো। তো ওর পাপা ওকে প্রত্যেক দিন, এখন যেহেতু বাড়িতে রয়েছে, ও প্রত্যেক দিনই কিন্তু সাইকেলে করে নিয়ে ওকে ঘুরিয়ে নিয়ে আসে।
আর এসেই ও দুটো বিস্কুট খেয়ে পড়তে বসলো, যেহেতু বাংলা পরীক্ষা পরের দিন, ওর ঝটাপট লেখাও হয়ে গেছে তাড়াতাড়ি করে। তো আমি বললাম বইটা পড়ে নে, বাংলা ছড়াগুলো যদি কোনোভাবে ধরে তাহলে বলে দিতে পারবি। তো ও তার জন্য পড়ে নিল একা একা, বলল আমার বাংলা পরীক্ষা, আমি আর কিচ্ছু করব না। তাই আমি বললাম থাক তাহলে আর করতে হবে না। এই পড়াতেই 9টা বেজে গিয়েছিল। তো তারপরে বর বলল যে খুব জোর খিদে পাচ্ছে, তুমি ভাত বেড়ে নাও। এখন কি হচ্ছে জানো তো, আমরা মানে ভাত সকালবেলা ভাত করি, সেই ভাত আমাদের এতটাই থেকে যায় যে সেই ভাতও আমাদের রাত্রে 3 জনে, মানে সকালে 3 জন, দুপুরে 3 জন, রাত্রে 3 জন, মানে এই করে আমাদের 3 বেলাই ভাত হয়ে যায়। মেয়েকে তো না ধরবার মতোই ধরো, খায় একটুখানিও। তো মানে আমাদের দুজনের 3 বেলা ভালোভাবে হয়ে যাচ্ছে, যে এতটাই গরম যে ভাতও খেতে ইচ্ছা করছে না। আর আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, একদিকে ভালোই হয়েছে, অনেকটা কাজ রয়েছে, অনেকটা দুধ জমে রয়েছে। মেয়ে যেহেতু শরীরটা ভালো না, কাশি সর্দি, ও দুধ খেতে পাচ্ছে না। আর ওকে ডাক্তার বারণই করেছে যে গরুর দুধও কোনোভাবেই খেতে পারবে না যখন সর্দি কাশি ওর থাকবে। তাই আমি ভাবলাম যে দুধটা দিয়ে কিছুটা আমি দই পাতি আর কিছুটা ওই কুলফি মালাই বানাবো আজকে। আর তারপরে অনেকটা সর জমেছিল দুধের, তো ভাবলাম যে আজকে একটুখানি ঘি বানাবো। ঘিটা আমি বানাতে পারি না, তবে মার থেকে জিজ্ঞেস করে তো ঘিটা আমি বানালাম। আর এদিকে দেখো দইটা পেতে আমি রেখে দিচ্ছি। দই একদমই শেষ হয়ে গেছে, বর রোজই দই খায়, ও দুধটা আবার খেতে পারে না, তার জন্য ও দইটা খায়। আর আমি আবার দুধ খেতে পারি না, আমি আবার ছানাটা খেতে ভালোবাসি। আবার মেয়ে আবার দুধ, মানে 3 জনের দুধের মানে একই জিনিস খেতে একদমই ভালোবাসি না 3 জনেই। ও খায় দই, আমি খাই ছানা বানিয়ে, আর মেয়ে দুধ দিয়ে কেলগস দিয়ে খেতে ভালোবাসে, তবে এখন তো খেতে পারছে না, তো দুধটা থেকেই যাচ্ছে। তো এই মেয়েকে ঘুম পাড়িয়েছি, ঘুম না পাড়ালে এত কাজ করা সম্ভব নয়। মেয়েকে খাইয়েই ওকে বিছানায় বালিশ টালিশ পেতে দিলাম, বিছানা করে দিলাম। আর ও যেহেতু মানে সকালবেলা করে উঠছে না 6টার সময়, আর দুপুরবেলাটাও ভালো ঘুম হচ্ছে না গরমের জন্য, তাই না যখনই শুইয়ে দিচ্ছি ও তখনই কিন্তু ঘুমিয়ে পড়ছে সঙ্গে সঙ্গে, ওকে আর থাবড়াতে হচ্ছে না। এদিকে দেখো 2 বাটি দই হয়েছে কাচের বাটির। তো এইটা আমি খাটের তলার মধ্যে রেখে দেবো সারা রাত, তারপরে সকালবেলা আমি জমে গেলে একদম ফ্রিজে ঢুকিয়ে দেবো। ঠান্ডা দইটা খেতে না খুবই ভালো লাগে। আর এইটা হয়ে গেলে তারপরে আমি একটুখানি কুলফি করব। তো দেখো বাইরে তো সেরকমভাবে যাওয়া হয় না, আর বাইরের জিনিস সেরকমভাবে খেতে ইচ্ছা করলেও না, মাঝে মাঝে যখন খেতে ইচ্ছা করে তখন শরীরটা সাথ দেয় না, আর খাওয়াও হয় না, বেশিরভাগ সময়টাতেই খাওয়া হয় না। তাই ভাবলাম যে বাইরে খাই না ঠিকই, কিন্তু ঘরে একটু আনন্দ তো ভোগ করতেই পারি। তো বাড়িতে সবাইকে আনন্দ দেওয়ার জন্য একটু কুলফিও বানিয়ে নিলাম। আর দুধটাও যেহেতু বেশি রয়েছে, তাই বানিয়েই ফেললাম কুলফিটা। রাত্রেবেলা না এত কাজের মধ্যে দিয়ে মানে আর ইচ্ছা করছিল না যে ভিডিওটা আমি শেষ করি, ভালোই লাগছিল না, অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 12:30টার মতো বেজে গিয়েছিল। এবার ভাবলাম না আর মানে কোনো রকম আর ভিডিও করা যাবে না, ভিডিও করতে গেলে দেরি হবে, এবারটা শুয়ে পড়ি। আর ঘুমও প্রচুর পাচ্ছিল, যেহেতু দুপুরবেলা করে ঘুমাতে পারছি না, তার জন্য ভাবলাম না আর পাচ্ছি না, ঘুমিয়ে পড়ি, খুবই টায়ার্ড লাগছিল। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যেহেতু ঘিটা অনেকক্ষণ ধরে মানে করেছি, আমি ফার্স্ট টাইম যেহেতু ঘি করছি, আমার কাছে মনে হচ্ছে অনেকটা সময় লেগেছে আস্তে আস্তে করে জাল দিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু ঘিটা দারুণ সুন্দর হয়েছে। আর আমি যেহেতু ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি বুঝতে পারিনি, আর ফ্রিজে ঢুকিয়ে দিতে না ঘিটা জমে গেছে। তো মা বললো যে খাওয়া যাবে, কিছু হবে না, ফ্রিজে ঢুকিয়ে দিলে ঠিক থাকবে ঘিটা। আর এই যা গরম পড়েছে, গরমে মানে ঘিটা বাইরে না বের করে রাখাটাই ভালো, তো আমি ফ্রিজেই ঢুকিয়ে দিয়েছি ঘিটা। আর কুলফিটাও বেশ টেস্টি হয়েছে, একখানাই কুলফি বের করেছিলাম, আমি আর বর অর্ধেক করে খেলাম, মেয়েকে দিইনি। মেয়ের যেহেতু ঠান্ডা সর্দি কাশি থেকে এই সবে উঠলো, তার জন্য মানে উঠলো কথাটাও ভুল কথা, এখনো পর্যন্ত একটু একটু করে কাশছে, পুরোপুরি এখনো পর্যন্ত মানে ওর সারেনি পুরোপুরিভাবে। তো ভাবলাম থাক এখন দেবো না, কোনো এক সময় আবার বানাবো, বানিয়ে ওকে দেব, কারণ ওকে ছাড়া খেতে তো ভালো লাগে না, ছোট বাচ্চা, ও যেটা খেতে ভালোবাসে সেটা খেলে না কীরকম একটা মনটা খারাপ লাগে। তো ভাবলাম ও সুস্থ হোক, তারপরে ওকে আবার বানিয়ে দেবো।
তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে আজকের মতো টাটা।